ত্রিপুরা রাজ্যে যে আগামী দিনে এক্সামিনেশনগুলো হতে চলেছে গভর্নমেন্ট এক্সাম, যেমন তোমাদের 28 তারিখে এলডিসির এক্সাম হতে চলেছে, তোমাদের হাইকোর্টে, তারপর ফরেস্ট গার্ড, ফরেস্টার, স্পেশাল এক্সিকিউটিভ, ওয়ার্ড সেক্রেটারি, আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ত্রিপুরা রাজ্যে হতে চলেছে। তো এই এক্সামিনেশনের জন্য তোমাদের কমন সিলেবাস, যেমন আগামী দিনে যে পিডাব্লিউডিতে এলডিসি পোস্ট নিয়োগ করা হবে থ্রু জেআরবিটি, তার জন্য তোমাদের কমন কিছু টপিকস রয়েছে, যেমন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর কনস্টিটিউশন, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, এগুলা কমন টপিক রয়েছে। আগামী দিনে যে এলডিসির এক্সাম হতে চলেছে সেখানেও এই টপিক্সটি রয়েছে। তো ওই টপিক্সের মধ্যে আমরা আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু কোয়েকশন নিয়ে এসেছি। এখানে হিন্দিতেও লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই টপিকগুলো না শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে দেখতে পারে, এবং ওই ক্লাসগুলা ওরা দেখে, কারণ ত্রিপুরার যে কোনো শুধুমাত্র ত্রিপুরা নয়, ইন্ডিয়ার যে কোনো এক্সামের মধ্যে এই টপিকগুলো কমন থাকে। তো তার জন্য আমরা এখানে হিন্দিতেও কোয়েকশনটা দিয়েছি, এখান থেকে আনসার ওরা দেখে নিতে পারবে। ডাইরেক্টলি আনসার দিয়েছি, তোমরা ট্রাই করবে এখানে আনসারগুলো না দেখে তোমরা কতখানা কোয়েকশনের আনসার সঠিক করতে পারছো, এটা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। সঙ্গে তোমাদের যদি এই ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, এলডিসি ওইগুলার এক্সামিনেশনের নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা হচ্ছে 9485334006। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যদি তোমরা যোগাযোগ করো, তাহলে একদম অল্প সময়ের মধ্যে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের আগামী দিনের যে এক্সাম এইগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। সঙ্গে আমাদের এই ক্লাসের পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, ওইগুলা কিন্তু নিশ্চয়ই জয়েন করবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইগুলা তোমরা নিশ্চয়ই জয়েন করবে, তাহলে এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা ওইখানে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের যে ফার্স্ট কোয়েকশন সেটা হচ্ছে তোমাদের, হোয়ার ইজ কারাকোরাম পাস লোকেটেড? কারাকোরাম পাস কোথায় লোকেটেড? লাদাখ, সিকিম, তারপর তোমাদের এখানে কি রয়েছে? উত্তরাখণ্ড। এখানকার মধ্যে সঠিক উত্তরটি কি আমাকে বলো। ঠিক আছে, এখানে সঠিক উত্তর, এখানে তো দোয়াই রয়েছে, তোমরা সকলে জানো, লাদাখ। কিন্তু তোমরা ট্রাই করবে এটা আনসারটা না দেখে দোয়ার। লোকেটেড ইন কারাকোরাম পাস ইজ লোকেটেড ইন লাদাখ অ্যান্ড ইটস কানেক্টস ইন্ডিয়া উইথ তিব্বত। এই যে পাসটা, সেটা তোমাদের ইন্ডিয়া এবং তিব্বতকে কানেক্ট করে। ইটস হাইট 5654 মিটার্স। ঠিক আছে, এগুলা ইম্পর্ট্যান্ট ডিসকাশন, কিন্তু তোমরা এগুলো নিশ্চয়ই মনে থাকবে, একটা কোয়েকশন থেকে অনেকগুলা তোমরা পেয়ে যাবে। তাহলে তো কোথায় লোকেটেড? লাদাখে। এইটা ইন্ডিয়া এবং তিব্বতকে কানেক্ট করে কত মিটার হাইটে? হাইট হচ্ছে 5654 মিটার হাইট এটা। ঠিক আছে, সেকেন্ড, এখানে তোমরা ম্যাপও দেখতে পারছো। ঠিক আছে, এই যে কারাকোরাম পাস। ঠিক আছে, তারপর সেকেন্ড কোয়েকশন। আচ্ছা, তোমাদের যদি এই ক্লাসটি বা আমাদের চ্যানেলের অন্যান্য ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া আর বর্ডার্ড বাই ভুটানের সঙ্গে কতগুলা? হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া আর বর্ডার্ড বাই ভুটান? 4, 3, 2, 1। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার এ, 4। ঠিক আছে, ইন্ডিয়া শেয়ার্ড 699 কিলোমিটার বর্ডার উইথ ভুটান। তার মধ্যে থেকে এখানে আসাম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, সিকিম শেয়ার বর্ডার উইথ ভুটানের সঙ্গে শেয়ার করে। কোন এখন যদি বলে কোন স্টেট, তাহলে এখানে তোমরা বলে দেবে আসাম শেয়ার করে, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম শেয়ার করে বর্ডার উইথ ভুটান। ঠিক আছে, তারপর এইখানে তোমাদের in which ocean are the Hawaii Island located? Hawaii Island কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, প্যাসিফিক ওশেন। এখানে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইজ এ প্রভিন্স লোকেটেড ইন দ্য মিডল অফ দ্য প্যাসিফিক ওশেন।
ঠিক আছে, এইখানে কিছু তথ্য রয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ডের, ঠিক আছে। তো সবগুলোও দেখবে তোমরা এখানে, তোমাদের এই যে হাওয়াই আড্ডা, ঠিক আছে, প্যাসিফিক ওশান। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন ইন্ডিয়া? লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া কোনটি? গঙ্গা রিভার, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটা তোমরা দেখতেই পারছো যে এখানে সঠিক উত্তর হচ্ছে গঙ্গা রিভার্স। গঙ্গা রিভার্স ইন ইন্ডিয়া ইজ দ্য গঙ্গা। লেন্থ কত? 2525 কিলোমিটার। ইটস রিভার অরিজিনেট কোথা থেকে? গঙ্গোত্রীতে, গঙ্গোত্রী গ্লেশিয়ার্স ইন উত্তরাখণ্ড অ্যান্ড মিটস দ্য বে অফ বেঙ্গলে গিয়ে মিলিত হয়ে যায়। কোথায়? এখান থেকে অনেকগুলো কোয়েকশনের আনসার কিন্তু তোমরা পেয়ে গেলে। ফার্স্ট, লংগেস্ট রিভার কোনটা? এখানে গঙ্গা, ঠিক আছে, গঙ্গেশ। লেন্থ কত? 2525। এবং কোথা থেকে অরিজিনাল? গঙ্গোত্রী গ্লেশিয়ার্স থেকে। কোথায়? উত্তরাখণ্ড। কোথায় গিয়ে এটা মিলিত হয়? বে অফ বেঙ্গলে গিয়ে। দ্য গঙ্গা রিভার ফ্লো থ্রু 1/4 of India. It is উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং 5 states. Its flow in বাংলাদেশ, ইটস কল পদ্মা। পদ্মা বাংলাদেশের যে পদ্মা, ওইটাকে ওইটা বাংলাদেশে আমাদের এইটাকেই পদ্মা নদী বলা হয়, ঠিক আছে। ইন হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টাল বর্ডার ইন ইন্ডিয়া? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট না তামিলনাড়ু? এটা মোস্ট কমন ইম্পর্টেন্ট কোয়েকশন, অনেকগুলো এক্সামে এইগুলো আসে, ঠিক আছে। তো এটার যে সঠিক উত্তর সেটা তোমাদের কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন নম্বর সি, ঠিক আছে। অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর, গুজরাট, ঠিক আছে। দ্য টোটাল লেন্থ অফ ইন্ডিয়াস কোস্টাল বর্ডার ইজ 7516.6 কিলোমিটার। দেয়ার আর 9 states উইথ কোস্টাল বর্ডার ইন ইন্ডিয়া। কোন কোন স্টেট? গুজরাট ইজ দ্য স্টেট উইথ দ্য লংগেস্ট কোস্টাল বর্ডার, ঠিক আছে, সব থেকে বেশি করে। ইটস লেন্থ হচ্ছে 1214.7। টোটাল 9টি স্টেট, তার মধ্যে থেকে গুজরাট হচ্ছে সব থেকে বড়, যা কাভার করে 1214.7। ওকে, তারপর তোমাদের বুদাপেস্ট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? বুদাপেস্ট এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। তোমরা এখানে দেখতেই পারছো, বুদাপেস্ট ইজ দ্য ক্যাপিটাল অফ হাঙ্গরি অ্যান্ড ইটস লোকেটেড অন দ্য দানুবি রিভার। রিসেন্টলি দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ হাঙ্গরি। এটা দেখবেন, এটা পুরনো রয়েছে, ঠিক আছে। তো বুদাপেস্ট কোথাকার? এখানে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তারপর কলকাতা, সরি, কটক ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর এখানে অপশন নাম্বার সি, মহানদী। ডিস্ট্রিক্ট স্টেট অফ ওড়িশা ইন ইন্ডিয়া, কটক ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ মহানদী। দ্য ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট NRRI is the located Kotak, Odisha. It's established in 23 April 1946, ঠিক আছে। কোথায়? উড়িষ্যাতে। তো এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে মহানদী। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া? সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় নদী কোনটি? আজকের এই ক্লাসে আমরা অনলি 15টি কোয়েকশন ডিসকাশন করব, ঠিক আছে। তোমাদের ভালো রেসপন্স থাকলে আমরা আরও নিয়ে আসবো। এটার যে সঠিক উত্তর অপশন নাম্বার ডি, গোদাবরী রিভারকে। আচ্ছা, বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। গোদাবরী ইজ এ মেজর রিভার অফ সাউথ ইন্ডিয়া। ইটস অরিজিনেট ফ্রম তুরাম্বক হিল ইন দ্য ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে, নাসিক ডিস্ট্রিক্ট ইন মহারাষ্ট্র। লেন্থ 1465 কিলোমিটার। দ্য রিভার গোদাবরী ইজ দ্য অলসো নন এজ বৃদ্ধ গঙ্গা। এখন যাকে বললাম বৃদ্ধ গঙ্গা বা তোমাদের দক্ষিণ গঙ্গা, ওইটাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য molten from of rocks called? সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে ম্যাগমা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, ট্রিলাস গ্রাসল্যান্ড ইজ কল্ড কি বলা হয়?
এটার যে সঠিক উত্তর অপশন নম্বর সি, স্টেপি বলা হয়। তারপর তোমাদের টাইটান ইজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট। টাইটান লার্জেস্ট স্যাটেলাইট কোন জায়গায়, সেটার সঠিক উত্তরটি কি? এটার সঠিক উত্তর হচ্ছে এই যে শনি, যা সেটা হচ্ছে টাইটান লার্জেস্ট। আচ্ছা, রেড প্ল্যানেট কাকে বলা হয়? এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে, রেড প্ল্যানেট। ঠিক আছে, এবং আমাদের যে আর্থ সেটাকে অলসো আমরা কী নামে জানি? এই দুটো কোয়েকশন তোমাদের সামনে রইলো, তোমরা আমাকে কমেন্ট সেকশনে এই দুটো কোয়েকশনের আনসার কিন্তু নিশ্চয়ই জানাবে। কোয়েকশন নাম্বার 12, ইন হুইচ ইজ দ্য পীর পাঞ্জাল পাস লোকেটেড? কোথায়? উত্তরাখণ্ডে লোকেটেড, সিকিমে, তো না এখানে জম্মু কাশ্মীর, না হিমাচল প্রদেশে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর পীর পাঞ্জাল পাস লোকেটেড কোথায়? অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর, জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এটা কাশ্মীর ভ্যালি উইথ রাজকোট ডিস্ট্রিক্ট অ্যান্ড পুঞ্চ ডিস্ট্রিক্ট অফ জম্মু কাশ্মীর রিজন। ইটস কানেক্ট। এই যে পীর পাঞ্জাল পাস ইজ এ মাউন্টেন পাস লোকেটেড ইন পীর পাঞ্জাল রেঞ্জ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ইন্ডিয়া। ইটস কানেক্ট কাশ্মীর ভ্যালির সঙ্গে রাজকোট ডিস্ট্রিক্ট অ্যান্ড পুঞ্চ ডিস্ট্রিক্ট অফ জম্মু কাশ্মীর রিজনকে কানেক্ট করে থাকে। ধুলাস্তি প্রজেক্ট ইজ সিচুয়েটেড অন হুইচ রিভার? এটার সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর হচ্ছে চিনাব। এটা কি? এটা একটা ওয়াটার হারভেস্টিং ক্যাপাসিটি 390 মেগাওয়াটের। ঠিক আছে, তারপর তোমাদের হুইচ ইজ দ্য লংগেস্ট লেক ইন ইন্ডিয়া? সবথেকে বড় লেক ইন্ডিয়ার মধ্যে কি? এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের ভাম্বানাদ লেক, অপশন নম্বর সি। ঠিক আছে, এটা কোথায়, কোন ডিস্ট্রিক্ট, কোন স্টেটে? এটা হচ্ছে কেরালা। ঠিক আছে, কেরালা অ্যান্ড লংগেস্ট লেক ইন দ্য কান্ট্রি, লংগেস্ট লেক কান্ট্রির মধ্যেও কিন্তু সবথেকে বড়। আজকের লাস্ট কোয়েকশন আমরা আগেই বলেছিলাম যে 15খানা কোয়েকশন আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করবে। যদি তোমাদের ভালো রেসপন্স আসে তাহলে আমরা আগামী দিনে আরও নিয়ে আসবো। অনেক কোয়েকশন রয়েছে, মোর দেন 500 জিওগ্রাফি, শুধুমাত্র জিওগ্রাফিরই কোয়েকশন রয়েছে। দ্য ক্যাপিটাল অফ হুইচ স্টেট ইজ লোকেটেড অন দ্য ট্রপিক অফ ক্যান্সার? দ্য ট্রপিক অফ ক্যান্সার, দ্য ক্যাপিটাল অফ হুইচ স্টেট ইজ লোকেটেড অন দ্য ট্রপিক অফ ক্যান্সার? রাঁচি, লখনৌ, ভোপাল, কলকাতা, এখানে সঠিক উত্তর রয়েছে রাঁচি। আচ্ছা, এই যে ট্রপিক অফ ক্যান্সার সেটি কতগুলো স্টেটের উপর দিয়ে যায় সেটা আমাকে বলতে পারবে কেউ? যদি জানো তাহলে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। ইন দ্য এখানে টোটাল 8টি স্টেটের যায়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এই হচ্ছে 8খানা স্টেট। ঠিক আছে, তো যে কোয়েকশনগুলো আমি তোমাদেরকে বললাম ওই কোয়েকশনগুলোর কিন্তু আনসার তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায়। আর যদি তোমাদের কারো ত্রিপুরার বিভিন্ন এক্সামের জন্য নোটসের প্রয়োজন পড়ে থাকে, ফরেস্ট গার্ড, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের নাম্বার রয়েছে, আবারও বলে দিচ্ছি, 9485334006। এই নাম্বারে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে। এবং পিডিএফের জন্য নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ থাকবে, ওই টেলিগ্রাম গ্রুপগুলো জয়েন করে নেবে, তাহলে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তো সবাইকে অ্যাগেন থ্যাংক ইউ।